তো হ্যালো বন্ধুরা, এ দেখো এখন অনেক রাত হয়ে গেছে, মানে ঘড়ি তো বাইরে আছে। এখন কটা বাজে? 11:25 বাজে। আর এই যে তোমাদের দাদাভাই সব শাড়িগুলো রোদে দিয়েছিলাম, তো ও একটু গুছিয়ে দিচ্ছে। এই শোনো না, হ্যাঁ, এত শাড়ি তো পুজোর সময় একটা দোকান দিলে হতো না? তাহলে ওই টাকায় তোমারও কিছু একটা শাড়ি হয়ে যেত। দেখেছিস তো? তাহলে হ্যাঁ, এই শাড়িগুলো না, এত শাড়ি কি করবে? তাহলে পরবো আমাকে তো আর পকেট থেকে পয়সাটা বের করতে হবে না। পরবো ওগুলো কবে পরবে? পরি তো, পরি যখন মানে এক এক এত শাড়ি পুজোর সময় পরলে তুমি তো মানে এই change কটা করা- শাড়ি বলছে, এত লোকের কত শাড়ি থাকে যে আমি জানো? হ্যাঁ, এই শাড়িগুলোকে বলছে এই এত শাড়ি দোকান দিতে বলছে। আর লোকের আরও মানে ভর্তি ভর্তি শাড়ি থাকে, আমার তো এই মাত্র কটা শাড়ি। মানে এই এত শাড়ি তুমি যদি পুজোর কদিন দিনে 10টা করেও পাল্টাও, 4 দিনে বোধহয় শাড়ি শেষ করতে পারবে না। ওই জন্যই বলছি যে একটা দোকান দিয়ে দিলে বকুনি বেশি। যাক, হ্যাঁ। আমাদের পকেট থেকে পয়সাটা বের করতে হতো না। তুমি কবে শাড়ি কিনে দেবে সেটা বলো। খুশি হয়েছে, হাসি পাচ্ছে না? খুব মজা পাচ্ছে। হ্যাঁ, এই কবে পুজোর শাড়ি কিনে দেবে? এবারে প্রত্যেক এখন মানে সবার ঘরে অনেক শাড়ি অনেক শাড়ি, কিন্তু আমার তার তুলনায় দেখো সবাই মানে বউয়েরা গান করছে, রিলস বানাচ্ছে, এবার পুজোয় চাই না আমার বেনারসি শাড়ি। আর এবছর কবে দেবে আমাকে বেনারসি? গানটা একটু ভালো করে শুনেছিলে তো? চাই গানটা না ভালো করে আমার- শুনেছো? চাই না আমার রেশমি চুড়ি, চাই না আমার শাড়ি। ঠিক আছে এই গানটা। একটু শাড়িগুলো আমি মানে সব বের করেছি আলমারি থেকে, রোদ্দুরে দিয়েছি, তুলেছি। তারপরে ও কী করছে, একটু ভাঁজ করে দিচ্ছে বলে এই জন্য বলছে এত শাড়ি এত শাড়ি। হ্যাঁ, আরও শাড়ি নেবো। তুমি কী ভাবছো? এই কটা শাড়ি কিনে বলছে কাট মানে এত শাড়ি থাকে না, লোকে গুনতে পারবে না, এতে গোনাই যাবে কটা শাড়ি আছে। কটা আছে তো ওখান থেকে গুনে বলো। কটা হবে? 40-50টা হবে। 40-50টা? কি বললি? তিনটে আলমারি আছে, তিনটে আলমারি। আমার একটাও জামা কাপড় নাই। তোমার জামা কাপড় আমি রাখিনি কি মানে? মানে তিনটে আলমারিতে আমার জামা কাপড় রাখার জায়গা নাই। তো আমি কি শুধু শাড়িই রাখি? তোমার জামা কাপড় কোথায় থাকে তাহলে? এখানে হ্যাঁ, দেখো, মেয়েদের সবসময় একটু বেশি জিনিসই হয়, বুঝলে তো? মেয়েদের একটু বেশি জিনিস হয়। সব নিয়ে গিয়ে গরিবদেরকে দান করে দিয়ে আসবো। দান করতে হলে কিনে দান করো, কিনে দাও, কিনে দান করে যাও। আমারগুলোর ওপর এত লোভ দেখাচ্ছ। আর নতুন কিনলে তাহলে এগুলো পড়বে কবে? আরে পুজোয় তো সবাই নতুনই নেয়। এগুলো পুরাতন হয়ে গেছে। হ্যাঁ, এগুলো পরা হয়েছে সবই, সব শাড়ি পরা হয়ে গেছে আমার। এগুলো সব শাড়িই পরে নিয়েছি। তাহলে সেই দশমীর দিন কিনতে হবে। বেশি একদম। এটাই শেষ, দেখো গুনে নেবে কটা আছে। এই একটা আলমারি থেকে বেরিয়েছে। আর একটু হলে আমার হাইট হয়ে যাবে।
হুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাপড়গুলো একটু আলমারিও দিয়ে দেবে কালকে, হ্যাঁ? আলমারিতে রেখে দেবে তো? আলমারিতে রাখতে আমি পারবো না, তুমি রাখবে। তো দেখো বন্ধুরা, এই কটা শাড়ি, মানে এতে তো দেখতেই পাচ্ছ তোমরা, এই মাত্র কটা তো চেয়ারে রেখেছি বলে এরম দেখাচ্ছে, মানে এই কটা শাড়ি তো আলমারিটা ভরবেও না। বলছে এত শাড়ি, এত শাড়ি, পুজোর সময় শাড়ি কিনতেই হবে। এখনো আলমারি আছে। তো 3টে আলমারি থাকলে কি হয়েছে তোমার? ওটা তো তোমারও আছে। এই একটা থেকে বেরিয়েছে। তো ভাদ্র মাসে রোদে দিতে হয়, সেই জন্যই রোদে একটু রোদ খাওয়ানো হলো। তাই বলে যে এত কথা শুনবে? তো ঠিক আছে বন্ধুরা, চলো, আজ সোমবার তো, মানে কালকে মঙ্গলবার, আমাদের আবার দোকান টোকান দিতে হবে, তারা আছে। সকালবেলা ওই যে এরা সব বসে আছে, এখনো ঘুমায়নি। ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।